আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জটিল সংখ্যা লেকচার 5-এ তোমাদের সবাইকে স্বাগত। জটিল সংখ্যা লেকচার 5-এ আমরা শিখব হচ্ছে কোনো একটা কিছু যদি রাশি দেওয়া থাকে তো রাশিকে অন্য একটা রাশি দিয়ে গুণ করলে কত কোণে ঘুরে যায়, এরকম কোনো একটা কিছু। আর তার আগে শিখব হচ্ছে একটা ম্যাথ, যেটা আমার এক ছোট ভাই আমাকে পাঠাইছে, যে 1 + 2i ডিভাইডেড বাই 1 - 2i কে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা আকারে প্রকাশ করো। তো সেইটা প্রকাশ করতে পারে নাই, মানে বুঝতে পারে নাই যেখানে কি প্রকাশ করতে বলছে আর ওনারা কি চাইছে। তো চলো আমরা দেখে নেই। গত ক্লাসে আমরা দেখছিলাম যে জেড ইকুয়ালস টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এটাকে কি বলে? পোলার আকার। পোলার আকার। তো যদি আমাকে এই প্রশ্নে এইটা না দিয়ে বলতো যে পোলার আকারে প্রকাশ করো, তখন ঠিকই বুঝতে পারতো যে আসলে কি চাইছে। অথবা যদি বলতো যে মডুলাস অথবা থিটা আর্গুমেন্ট নির্ণয় করো, তাইলে ঠিকই পারতো এই ম্যাথটা। কিন্তু কাহিনী করছে কি জানো, যে এই রাশিটা যখন তুলে দিছে তখন এই জিনিসটা বুঝতে পারে নাই যে আসলে আমার কাছে কি চাইছে। এখন তো মোটামুটি ক্লিয়ার। এই রাশি মানে কি? পোলার আকার। আমাকে এই রাশিকে কি আকারে প্রকাশ করতে হবে? পোলার আকারে প্রকাশ করতে হবে। কার্তেশিয়া থেকে পোলার, অঙ্ক এখানেই শেষ। বুঝতে পারছো? তো চলো আমরা পোলার আকারে প্রকাশ করি। দেওয়া আছে কি 1 + 2i ডিভাইডেড বাই 1 - 3i। তো এটাকে আমরা কিভাবে লিখবো? আমি কি বলছিলাম, ভাগ আকারে থাকলে নিচের যে রাশিটা আছে এই রাশিকে আই, আই যেটা আছে নিচের রাশির সাথে আই যেটা আছে, এই আই কে ভ্যানিশ করতে হবে। নিচের রাশির আই কে ভ্যানিশ করতে হবে। মূল লক্ষ্য এখানে ভ্যানিশ করার জন্য কি কি বলছিলাম, অনুবন্ধী রাশি লিখতে হবে, অনুবন্ধী রাশি দিয়ে গুণ করে দিতে হবে। তার মানে আমাদের ঝামেলা এখানেই শেষ। তো চলো করে ফেলি। 1 + 2i ডিভাইডেড বাই 1 - 3i। এটাকে এর অনুবন্ধী কি? 1 + 3i না? মনে আছে অনুবন্ধী? একটা জটিল জটিল রাশি অনুবন্ধী রাশি কি হয়? এই যে আই যে আছে, আই এর সামনে অর্থাৎ কাল্পনিক অংশের সামনের চিহ্নের পরিবর্তন। এটা তো ছিল না, নতুন করে নিয়ে আসছি। যেহেতু গুণ করছি তাহলে উপরেও গুণ করে দিব। 1 + 3i। তো চলো গুণ করি। এক দিয়ে এককে গুণ করলে 1, 3i কে গুণ করলে 3i, প্লাস আছে, এটার সামনে প্লাস আছে তাহলে প্লাস। 2 দিয়ে 1 কে গুণ করলে 2i, 2 দিয়ে 3 কে গুণ করলে 6, আর আই গুণ হয়ে কি হবে? আই স্কয়ার। আর আই স্কয়ার মানে আমরা কি জানি? -1। এই আই স্কয়ার মানে আমরা কি জানি? -1। -1 6 এর সাথে গুণ হয়ে কি হবে? সামনে একটা মাইনাস হবে। অঙ্ক শেষ। আর এটা কি? স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে 1 কে স্কয়ার করে দিলাম, স্কয়ার মাইনাস বি স্কয়ার, সরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস বি স্কয়ার। বি কত? 3i। 3i কে স্কয়ার করলে কত হয়? 9i স্কয়ার। চলো দেখি। 1, এখানে কত আছে? -6, উপরে কত হবে? -5। এখানে 3i, এখানে কত i? 2i, তার মানে কত হবে? 5i। এখানে কত হবে? 1 - 9i স্কয়ার। 1 - 9i স্কয়ার না? আই স্কয়ার মানে আমরা কি জানি? -1। -1 যদি -9 এর সাথে গুণ হয় কি হবে? +9। এই যে +9। ক্লিয়ার? চলো এই পাশে করি। -5 + 5i ডিভাইডেড বাই 9 এর আগে কত হয়? 10 না? ঠিক আছে, তাহলে এটাকে ভাগ করে দিব দুই পাশে। -5 ডিভাইডেড বাই 10 প্লাস 5i ডিভাইডেড বাই 10। বুঝতে পারছো? তাহলে এই 5 আর 10 কাটা গেলে কত থাকে? 2। সামনে কত থাকে? -12 প্লাস এই 5 আর 10 কাটা গেলে কত থাকে? 2। তাইলে হাফ ইন্টু আই, এটা থাকে না?
তো এখন এইটাকে যদি পোলার আকার বা আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা আকারে প্রকাশ করতে হয়, তাহলে আমাকে কি বের করতে হবে? মডুলাস বের করতে হবে। আর কি বের করতে হবে? আর্গুমেন্ট। মডুলাস আর মানে আমরা কি জানি? আর মানে কি জানি? রুট ওভার এক্স স্কোয়ার, এক্স কোনটা? মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস আই এর সহগ মানে ওয়াই স্কোয়ার। তাহলে রুট ওভার 1/4 প্লাস 1/4 রুট ওভার, দেখো তো 4 যদি হয় তাহলে 1 প্লাস 1, তার মানে কত? হাফ রুট ওভার হাফ, মানে 1/√2। 1/√2। আর মানে আমরা কি পাইলাম? 1/√2। বুঝতে পারছো? আর মানে কি পাইছি? আর মানে পাইছি হচ্ছে 1/√2। তো চলো আমরা থিটা বের করি। থিটা কিভাবে বের করব? থিটা মানে আমরা কি জানি? ট্যান থিটা। কিন্তু তার আগে কাহিনী আছে, সামনে কি আছে? মাইনাস। দেখেন এই কোন কোঅর্ডিনেটে মাইনাস, মানে কি এক্স এ প্রথমে মাইনাসের দিক আসবে, তারপরে কি প্লাস, মানে দ্বিতীয় কোঅর্ডিনেট। আর দ্বিতীয় কোঅর্ডিনেট মানে আমরা কি জানি? এই পুরোটা কত? 180 ডিগ্রি পাই। তার থেকে কতটুকু বাদ যাবে? এই অংশটা বাদ যাবে, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। ওয়াই কত? হাফ। এক্স কত? মাইনাস হাফ। তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স, মডুলাসের মধ্যে সবগুলাই প্লাস হয়ে যাবে। এই হাফ আর হাফ কাটা গেলে কত থাকবে? 1। ট্যান ইনভার্স 1। তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স 1 এর মান কত? পাই/4 না? 45 ডিগ্রি। পাই/4 এমন কত থাকে দেখো তো, লসাগু করলে 4 পাই মাইনাস 4, একটা পাই, 3 পাই/4। 3 পাই/4। ক্লিয়ার এই জিনিসটা? দেখো পুরোটা দেখো, একদম সোজা অঙ্ক। শুধু বলছে এই আকারে প্রকাশ করতে, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। আর এর মান বের করব, থিটার মান বের করব, করে কি করব জানো? এই আর থিটার মাঝখানে বসাই দিই, অঙ্ক শেষ। তো তোমরা ম্যাথটা দেখে নিছো। এখন কি করব? আর এর জায়গায় জায়গা নাই, তাই এখানে লিখছি। এই যে এখানে কি আছে? আর এর মানটা বসাই দিব। এই যে আর এর মান বসাইলাম। আর এর মান কত পাইছি? 1/√2। থিটার মান কত পাইছি? 3 পাই/4। থিটার মান কত পাইছি? 3 পাই/4। এই আকার মানে কি? পোলার আকার না? আমরা পোলার আকারে প্রকাশ করছি। যদি আমাকে বলতো যে অয়লারের সূত্রের সাহায্যে প্রকাশ করো, অয়লারের সূত্র আমরা কি জানি? জেড ইকুয়াল টু আর ইন্টু e⁻i থিটা না? আর মানে কি? কি পাইছি? 1/√2 ইন্টু ই, তারপরে কি আই, তারপরে 3 পাই/4। অ্যান্সার। আমাকে যেই দিক, কেন না দিক, যেই দিকেই দিক, আমি তো সব দিকেই পারবো। এখানের মূল বিষয় হচ্ছে মডুলাস বের করা, আর্গুমেন্ট বের করা। মডুলাস বের করছে, আর্গুমেন্ট বের করছে, তার মানে আমার অঙ্ক শেষ। এখন এই আকারে প্রকাশ করতে বলুক আর যে আকারে প্রকাশ করতে বলুক, করলে করছে। শুধুমাত্র বুঝতে পারি নাই যে এই আকার মানে হচ্ছে পোলার আকার। এই জিনিসটা যদি ধরতে পারতো তাইলে এই প্রশ্নটা আমাকে করতো না। ক্লিয়ার তোমরা? আশা করতেছি যে ক্লিয়ার। দেখো ম্যাথে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাই দিবা। তো ম্যাথের পরে এখন আমরা দেখব যে হচ্ছে কোনো একটা যদি রাশি দেওয়া থাকে, তো সেই রাশিকে অন্য একটা রাশি দ্বারা গুণ করলে কত কোণে ঘুরে যায়। কত কোণে ঘুরবে এটা দেখবো শুধু। কিভাবে দেখবো? চলো কোঅর্ডিনেটের মাধ্যমে আমরা আগে বুঝে আসি যে কোন রাশিকে যদি আই দ্বারা গুণ করা হয় তাহলে কত কোণে ঘুরে। ধরো এখানে হচ্ছে আমার এই কোঅর্ডিনেটে এখানে মান হচ্ছে আমাকে 5 বা 6 দেওয়া আছে। এখানে আমাকে কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। তো এই 6 কে যদি আমি আই দ্বারা গুণ করি, 6 কে যদি আই দ্বারা গুণ করি তাহলে কি এখানে কত হবে? 6i। এই 6i কে যদি আবার আই দ্বারা গুণ করি, 6i কে কি করলাম? আবার আই দ্বারা গুণ করলাম, তাহলে কি হবে? 6i স্কয়ার, 6
আই স্কোয়ার, আর 6i² মানে কি জানি, i² মানে কি -1, -1 এর সাথে 6 গুণ হলে কত হয়, -6। আবার যদি এই 6i² এর সাথে আরেকটা আই গুণ করি তাহলে কি হবে, 6i³ 6i³ আর 6i³ মানে আমরা কি জানি, -6i, -6i জানি না। আবার যদি এই -6i এর সাথে আরেকটা আই গুণ করি তাহলে কি হবে, -6i, তার সাথে আরেকটা আই গুণ করলে কি হবে, -6i², -6i² মানে কি, i² মানে কি -1 না, -1 6 এর সাথে গুণ হয়ে কি হবে, প্লাস, তার মানে 6। আলটিমেটলি এই অ্যান্সারটা পাইছি। আলটিমেট আমাদের এইখান থেকে শুরু হয়েছিল, সেখান থেকে একটা আই গুণ করছি, কোনো একটা সংখ্যার সাথে যদি আমি আই গুণ করি তাইলে 90 ডিগ্রি কোণে ঘুরবে। শুধুমাত্র একটা আই যদি গুণ করি 90 ডিগ্রি কোণে ঘুরবে। আর যদি দুইটাই মানে i² গুণ করি তাইলে 180 ডিগ্রি কোণে ঘুরবে, 180 ডিগ্রি কোণে ঘুরবে। তাইলে 6 এর সাথে i² গুণ করলাম, 180 ডিগ্রি কোণে ঘুরলো। আবার 6 এর সাথে এটার সাথে আই গুণ করলাম, আবার 90 ডিগ্রি ঘুরলো। এটার সাথে আই গুণ করলাম, আবার 90 ডিগ্রি ঘুরলো। তার মানে আলটিমেট কাহিনী কি, আলটিমেটলি কাহিনীটা কি হয়েছে দেখো, এখানে যদি 6 না থেকে 7 থাকতো বা 8 থাকতো বা 100 থাকতো বা 1000 থাকতো, তাইলে আমি 1000 এর সাথেও যদি আই গুণ করতাম তাহলে কি হইতো, আমার 90 ডিগ্রি কোণে ঘুরতো, 6i হয়ে যেত। আবার যদি আমি এই 6i বা 1000i এর সাথে যদি আমি আবার আরেকটা আই গুণ করতাম তাহলে কি হয়ে যেত, 1000i², 1000i² হয়ে যেত। আর এই 1000i² মানে কি, -1000, তার মানে 180 ডিগ্রি কোণে ঘুরতো। i² যদি গুণ করি 180 ডিগ্রি কোণে ঘুরতো। আলটিমেট কাহিনী হলো, আমাকে যেই সংখ্যাই দেওয়া থাকুক না কেন তার সাথে আমি যেটা গুণ করব মানে আইটা গুণ করব, তো সে আমাকে কোনটা ঘুরাবে, আমাকে যে এই রাশিটা আমাকে দেওয়া আছে, এই রাশির কি আলটিমেট ভ্যালু আছে আমার কাছে, নাই। এই রাশির কোনো মূল্য নাই আমার কাছে, কারণ কি আমাকে কোণে ঘুরাইতে হবে, কত কোণে ঘুরবে এটা চাইছে। তো এই রাশির কি আমার মূল্য আছে, নাই। কেন নাই, কারণ আমি গুণ করতেছি এই রাশি দ্বারা। কাহিনীটা ধরতে পারছো যে কি হয়েছে, আমি গুণ করতেছি এই রাশি দ্বারা, এই রাশি আমাকে কোণ চেনাবে যে কত কোণে ঘুরাবে। তো এই রাশির কি আমার মূল্য আছে, নাই। এই রাশি থেকে আমি যা পাবো সেটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। দেখো এখানে আমি আবার রিক্যাপ করতেছি, এখানে আমার 6 দেওয়া ছিল, আই গুণ করছি এই জন্য 90 ডিগ্রি কোণে ঘুরছে, i² গুণ করছি এই জন্য 180 ডিগ্রি কোণে ঘুরছে, i³ গুণ করছি এই যে 270 ডিগ্রি কোণে ঘুরছে। আবার i⁴ দিয়ে গুণ করছি, সেটা আমাকে 360 ডিগ্রি কোণে ঘুরাইছে। তার মানে কি 6 এর কোনো মূল্য আছে, 6 তো 6ই থাকতেছে আলটিমেট, 6 এর তো কোনো চেঞ্জ হচ্ছে না। যেই জিনিসটা চেঞ্জ হচ্ছে না সেই জিনিসটার কোনো ভ্যালু আছে আমার কাছে, নাই। তাহলে ভ্যালু কোনটা, আমি যেটা দ্বারা গুণ করব, যেটা দ্বারা গুণ করব। দেখো এটা যদি আমি তোমাদেরকে বুঝাই দেই তাহলে জিনিসটা আরো বেশি সোজা হবে। এটা তোমাদের হচ্ছে ভিজুয়ালাইজ করাইলাম যে কি হয় আলটিমেট কাহিনী। তো বিষয় হলো যে আমাদের যদি এরকম একটা রাশি দেওয়া থাকে এবং আমার যদি এই সম্পর্কে ধারণা না থাকে, তখন আমরা কি করব জানো, এইটার সাথে এইটা গুণ করে দেব, গুণ করে দিয়ে আর এর মান থিটার মান বের করে বলবো যে এই এত করে করে। কিন্তু এরকম না, আমি তোমাকে এতক্ষণ কি বুঝাইছি, এইটার কোনো ভ্যালু আমার কাছে নাই। এইটা ধরো পুরোটা হচ্ছে আমাকে দেওয়া আছে, এটার একটা মান ধরে নিলাম যে এ দেওয়া আছে। এখন এর সাথে আমি আই গুণন করলে আমার 90 ডিগ্রি কোণে ঘুরবে, এর সাথে i² গুণন করলে আমার 180 ডিগ্রি কোণে ঘুরবে, এর সাথে i³ গুণন করলে আমার 270 ডিগ্রি কোণে ঘুরবে, এর সাথে i⁴ গুণন করলে 360 ডিগ্রি করে ঘুরবে। এই পুরোটার মান ধরে নিলাম আমি এ, যদি আমি আই গুণ করি 90 ডিগ্রি, এইভাবে হচ্ছে i⁴ গুণ করলে কি হবে, 360 ডিগ্রি করে ঘুরবে। তার মানে এই কোণটা আমাকে যত কোণ, এই রাশিটা আমাকে যতটুক কোণ দিবে ততটুক কোণেই ঘুরে যাবে। কিভাবে দেখো, এটার থিটা কি হবে, আর্গুমেন্ট কি হবে, সরি এটার মডুলাস কি হবে দেখো তো, 1 + 1 না, মানে √1 2। আর্গুমেন্ট কি হবে, থিটা, প্রথম কোঅর্ডিনেট, তার মানে tan ইনভার্স y কত 1, x কত 1, তাইলে tan 1 এর মান কত, 45 ডিগ্রি না, tan ইনভার্স 1 এর মান
তুমি এই রাশিটার সাথে এটা গুণ করবা, দেখবা এটা 45 ডিগ্রি কোণে ঘুরছে। তার মানে এই যে এখানে। বিষয়টা বুঝতে পারছো? এই রাশিটাকে, এই রাশিটার সাথে এই রাশিটা আমি গুণ করছি, তাহলে এই রাশিটা গুণ করলে আমাকে প্রশ্ন বলছে কত কোণে ঘুরবে। তো এই রাশিটার সাথে এই রাশিটা গুণ করার আমার কোনো দরকার নেই, এই রাশিটা বাদ, এই রাশিকে আমি হচ্ছে এ ধরছি। এর সাথে আই গুণ করলে 90 ডিগ্রি, আই স্কয়ার গুণ করলে 180 ডিগ্রি, আই কিউব গুণ করলে 270 ডিগ্রি, আই টু দি পাওয়ার 4 গুণ করলে 360 ডিগ্রি। আলটিমেট কাহিনী যেটা। তো যেইটা দিয়ে গুণ করতেছি ওইটাই তো আমাকে কোণ ঘুরাচ্ছে নাকি, যেটা দ্বারা গুণ করতেছি। দেখো এখানে এ কি চেঞ্জ হয়েছে? এ কি চেঞ্জ হয়েছে? হয় নাই। আলটিমেট চেঞ্জ করতেছে কে? আমাকে, যাকে দিয়ে গুণ করছি। নাকি কাহিনীটা কি? যাকে দিয়ে গুণ করছি সেই তো আমাকে কোণ চেঞ্জ করাচ্ছে। তো আমাকে কোণ কে চেঞ্জ করাবে? এ না? আমাকে কোণ নির্দেশ করতেছে কে? যে যাকে দিয়ে আমি গুণ করতেছি। বিষয়টা বুঝতে পারছো তোমরা? আমি আশা করছি যে এই বিষয় নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।